আল্লাহর পয়গম্বর হযরত বিলালকে যখন যুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য বলেছেন, ফজরের আযানের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের ঘোষণা মদিনার অলিতে গলিতে দেওয়া শুরু করলেন। এই কে আছো? ফজরের নামাজের পর উহুদের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে নামের লিস্ট দেওয়া লাগবে। তোমরা আর ঘরের মধ্যে বসে থাকবে না, আর তোমরা ঘরের মধ্যে থাকবে না, থাকার সময় নাই, পরিবারকে দেওয়ার সময় নাই। ইসলামকে বিজয়ী করতে হবে, আল্লাহর নবীর দ্বীনকে বিজয়ী করতে হবে। হে সাহাবীরা, আল্লাহ তাআলার নবীজি ঘোষণা দিয়েছেন ঘরে আর থাকা যাবে না, তাড়াতাড়ি তোমরা নামাজের জন্য চলে আসো। আজকে তোমরা শুধু নামাজের জন্য আসবে না, তোমরা উহুদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে এই ঘোষণা দিতেছেন। ঘরের মধ্যে একজন মা হযরত বিলালের এই ঘোষণা শোনার পর চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। ওই মহিলার একটা ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চা মাকে ডাক দিয়ে বলেন, মা তুমি কি কারণে কান্না করছো বলো। মাকে সন্তান ডাক দিয়ে বলেন, মা তুমি কি কারণে কান্না করতেছো আমাকে একটু বলো। মা সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা রে আমি কি কারণে কান্না করতেছি, আমার কান্নার ব্যাপার তুমি বুঝবা না। মাকে সন্তান বারবার ডাক দিয়ে বলেন, মা তুমি কি কারণে কান্না করতেছো, আমাকে একটু কান্নার কারণটা বলো। মা সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা রে তুই কি শোনোস নাই, এই মাত্র বেলাল উহুদের যুদ্ধের ঘোষণা দিল। সন্তান বলে, মা হযরত বেলাল উহুদের যুদ্ধে যাওয়ার জন্য সকল সাহাবীদেরকে তিনি ডাক দিয়েছেন, আহ্বান করেছেন, তোমার কান্নার কারণ কি আমারে বলো। মা সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবারে হযরত বেলালের এই ঘোষণার পর মদিনার অলিতে গলিতে সব বাড়িতে সব ঘরের মধ্যে এই ঘোষণা চলে গেছে, আর কোন সাহাবী আর কোন পুরুষ আর ঘরে থাকবে না, তারা নামাজ পড়ে উহুদের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করবে। কিন্তু বাবা আমি এই জন্য কান্না করতেছি, আমার ঘরের মধ্যে কোনো পুরুষ না। এ সন্তান, আমার ঘরের মধ্যে কোনো পুরুষ নাই, আমি পাঠাবো যুদ্ধের জন্য এমন কোনো পুরুষ নাই, এমন কোনো তোমার বড় ভাই নাই রে বাবা। কিছুদিন পূর্বে একটা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধের ময়দানে গিয়া তোমার বাবা নবীজির সঙ্গে যুদ্ধে গেছিল, ওই যুদ্ধে গিয়ে তোমার বাবা শহীদ হয়েছে। আমার বাবা তোমার বাবা আর বাড়িতে ফিরে আসে নাই। তোমার বাবা যদি যুদ্ধ থেকে বাড়িতে আসতো আমি বাড়িতে রাখতাম না। বেলাল ঘোষণা দিয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, তোমার বাবাকে আমি পাঠাই দিতাম রাসূলের সঙ্গে। বাবা এই জন্য আমি কান্না করতেছি, আমার বাড়িতে কোনো পুরুষ নাই, আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। ছোট্ট সন্তান মাকে ডাক দিয়ে বলছেন, মা তোমার কান্না তুমি থামাও, তোমার কান্নার প্রয়োজন নাই মাগো। সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা আমার বড় ভাই নাই তো কি হয়েছে মা, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তো কি হয়েছে মা, আমি তো তোমার সন্তান এখনো বেঁচে আছি মা, আমাকে তুমি রাসূলের দরবারে নিয়ে চলো, আমার নামটা পয়গম্বরের সামনে গিয়া উহুদের যুদ্ধের নামের লিস্টের মধ্যে আমার নামটা বসাই দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন, নবীজির মহব্বত কেমন থাকতে হবে।
সাহাবায়ে কেরাম নবীজির পিছনে ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ শেষ হয়ে গেছে, সকল সাহাবী লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধে যাবে এই নামটা তার নামের খাতার মধ্যে, লিস্টের মধ্যে নামটা লিপিবদ্ধ করতেছে। সকল সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম খাতার মধ্যে লিপিবদ্ধ করতেছে, তাদের নামগুলো দিতেছে। ওই মহিলাটাও সন্তানকে কোলে করে নিয়া সাহাবীদের কাতারের মধ্যে দাঁড়াইছে। সাহাবীদের কাতারে যখন মহিলাটা সন্তান নিয়ে দাঁড়াইছে, সাহাবায়ে কেরাম মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলারে তুমি কি দেখো না এই কাতারের মধ্যে কোনো মহিলা মানুষ নাই? তুমি কি কারণে মহিলা মানুষ হয়ে তুমি কেন এই আমাদের কাতারের মধ্যে দাঁড়াইছো, আমাকে একটু বলো। মহিলা সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শোনো, আমি মহিলা যুদ্ধে যাওয়ার জন্য আসি নাই, আমার নামটা খাতার মধ্যে লেখার জন্য আসি নাই। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমার কোলের মধ্যে একটা পুরুষ সন্তান দেখা যায়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ও মা, তোমার কোলের মধ্যে একটা ছোট্ট শিশু বাচ্চা দেখা যায়, তুমি কি কারণে আসছো সন্তান নিয়ে বলো না। মহিলাটা ডাক দিয়ে বলেন, ও সাহাবী, ও আমার সাহাবী ভাইয়েরা শোনো, আমার বাড়িতে এমন কোনো বড় ছেলে নাই যুদ্ধের মধ্যে পাঠাবো, আমার স্বামী বেঁচে নাই, শহীদ হয়ে গেছে, তাকেও আমি যুদ্ধে পাঠাবো, এমন কেউ নাই। এই জন্য আমার এই সন্তানের নামটা আমি খাতার মধ্যে দেওয়ার জন্য আসছি। সাহাবায়ে কেরাম মহিলাকে বারবার নিষেধ করার পর মহিলা ওই লাইন থেকে যায় না, সরে যায় না, বাড়িতে যায় না। এমন করে নবীজির পর্যন্ত তাদের কথাবার্তা চলে গেল। আল্লাহ তাআলার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা বলো তো কি হয়েছে, কি জন্য এত হই হুল্লোড় করতেছ? সাহাবায়ে কেরাম মহিলার ব্যাপারে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে বলে দিল। আল্লাহ তাআলার পয়গম্বর মহিলাকে সামনের মধ্যে ডাক দিলেন, মহিলা এসো, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। পয়গম্বর মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, কি কারণে আসিছো আমার একটু খুলে বলো। মহিলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার এই কোলের মধ্যে যে সন্তান দেখতেছেন, এই সন্তান আপনার সঙ্গে উহুদের ময়দানে গিয়ে যুদ্ধ করবে। আল্লাহ তাআলার পয়গম্বর মহিলারে ডাক দিয়ে বলেন, মা, তুমি কি একবার ভালো করে লক্ষ্য করে দেখেছো তোমার কোলের মধ্যে যে সন্তান, এই সন্তানটা তেমন বড় নয়, 8-9 বছরের একটা শিশু সন্তান। এই সন্তান কি বড় বড় তলোয়ার কি সে উঁচা করতে পারবে? তলোয়ার কি সে চালাইতে পারবে? বড় বড় লোহার ঢাল কি সে উঠাইতে পারবে? সে কি ঢাল কাফেররা যখন আঘাত করবে, যখন তারা তলোয়ার চালাইবে, সে কি ঢালটা দিয়ে তাকে আত্মরক্ষার্থে সে কি ঢালটা উঠাইতে পারবেনি? মহিলা ডাক দিয়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের তো এই বয়স এখনো হয় নাই, আমার সন্তানের তো এখনো সেই শক্তি হয় নাই। পয়গম্বর মহিলাকে ডাক দিয়ে বলেন, মারে মা, যা বাড়িতে যা, ঘরের মধ্যে চলে যাও, তোমার সন্তান যখন বড় হয়ে যাবে, তোমার সন্তানকে তুমি পরের যুদ্ধে পাঠাইয়া দিও। আল্লাহ তাআলার পয়গম্বর মহিলাকে যখন এই কথা বলেছে, মহিলাটা সন্তানকে নিয়ে বাড়ির পথ ধরেছে। রাস্তায় যখন চলে গেছে, সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা, তুমি না আমাকে যুদ্ধের মধ্যে পাঠাইবা, এই জন্য না তুমি নামের লিস্ট দেওয়ার জন্য আমারে আনছিলা। মা, আমার নামটা কি? আল্লাহ তাআলার পয়গম্বর যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য নামটা কি লিপিবদ্ধ করেছে। মা সন্তানকে ডাক দিয়ে বলেন, না রে বাবা, না, তুমি ছোট মানুষ, শিশু মানুষ, তুমি যুদ্ধের মধ্যে যাইতে পারবে না, তুমি তরবার চালাইতে পারবে না, ঢাল উঠাইতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর তোমার নামটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে নাই বাবা। তোমাকে নিয়ে
নিয়ে আমি বাড়ির মধ্যে যাইতেছি, আমার মনের আশা পূরণ হইল না। সন্তান মাকে ডাক দিয়ে বলেন, মা চলো না চলো না, এবার আমি নিজেই পয়গম্বরের কাছে অনুরোধ বিনুরোধ করব, আমি তোমাকে শহীদের মা হিসেবে দেখতে চাই মা। আবার ব্যাক হয়ে চলো পয়গম্বরের দরবারে যাই। সন্তান অনুরোধ করেছে, মা আবার এই অনুরোধটা সাড়া দিয়া পয়গম্বরের সামনে চলে আসছে। আয়েশা আবার পয়গম্বরের সামনে দাঁড়াইছে। পয়গম্বর মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা রে, তোমার না বাড়িতে যাওয়ার জন্য বললাম, তুমি আবার কেন আমার সামনে হাজির হয়েছ? মহিলা আল্লাহ তাআলার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি যখন আমাকে বিদায় দিয়েছেন, আমি ঠিকই বাড়িতে যাইতেছিলাম, আমার সন্তানটা আবার আমাকে ফিরিয়ে আনছে। পয়গম্বর আমার সন্তানটা আপনার কাছে কি যেন বলতে চায়, আপনাকে কি যেন বলতে চায় পয়গম্বর। সন্তান এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আমি বাড়িতে লক্ষ্য করে দেখেছি, আমার মা যখন রান্নার জন্য চুলার মধ্যে যখন আগুন লাগায়, আমার মা লাকড়ির মধ্যে চুলায় যখন লাকড়ি দেয়, আমার মা যখন লাকড়ির মধ্যে যখন আগুন ধরায়, আমার মা বড় বড় লাকড়িগুলোতে আগুন দেয় না, আমার মা ছোট্ট ছোট্ট লাকড়ির মধ্যে খড়ির মধ্যে আগুন দেয়। আয় পয়গম্বর, উহুদের ময়দানে হযরত আলী থাকবে, হযরত ওমর থাকবে, পয়গম্বর হানজালা থাকবে, সালমান ফারসি থাকবে, আপনার সব সাহাবী উহুদের ময়দানে সামনের সারিতে থাকবে। আমি ছোট্ট শিশু, আমি তাদের সামনে থেকে আমি যুদ্ধের ঝাঁজ উঠাইয়া দিব। আমাকে কাফের বেঈমানরা তীর মেরে নিক্ষেপ করে আমাকে শহীদ করবে। যুদ্ধ শুরু হয়ে যাবে। এক এক করে আলী এবং ওমর ফারুক তারা কাফেরদেরকে তলোয়ার দিয়ে আঘাত করে জমিন থেকে বিদায় করে দিবে। আয় পয়গম্বর, আমার মা কান্না করে আপনার সঙ্গে আমাকে যুদ্ধের ময়দানে পাঠাইবে। পয়গম্বর, আমার নামটা আপনি একবার যুদ্ধের মধ্যে খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেন। পয়গম্বর সন্তানের কথা শোনার পর চোখ বেয়ে পানি টপ টপ করে পড়ে, আর সন্তানের ডাক দিয়ে বলেন, বাবা তুমি বাড়িতে চলে যাও, তোমার এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই। এমনি সময় মা এবার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর উহুদের যুদ্ধের ময়দানে বড় বড় কাফের বেঈমানরা আপনাকে হত্যা করার টার্গেট করবে। আপনি তো উহুদের ময়দানে যাবেন, আপনাকে হত্যা করার জন্য টার্গেট করবে, আপনার লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে। পয়গম্বর, আমার সন্তান যদি তলোয়ার চালাইতে না পারে, আমার সন্তান যদি ঢাল উঠাইতে না পারে, আমার সন্তান একটা কাজে লাগতে পারে। পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মা কি কাজে লাগতে পারে বলো। মহিলা এবার আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেন, রাসূল আপনাকে যখন কাফের বেঈমানরা যখন হত্যা করার উদ্দেশ্যে সামনে থেকে যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। ও পয়গম্বর, পিছন দিক থেকে যখন কাফের বেঈমানরা আপনাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করবে, আপনি আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। পয়গম্বর, আপনাকে যখন ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে আপনি ডান দিকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। আমার সন্তানকে যখন আপনাকে যখন কাফের বেঈমানরা
এই বাম দিক থেকে যখন তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তা কাফেরদের তীরে নিক্ষিপ্ত হয়ে আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। একটা সময় আমার সন্তানটাই জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে যাবে। পয়গম্বর হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারবো, পয়গম্বর আজকে আমি শহীদের মা হিসেবে আপনার সামনে দাঁড়াইছি, আমার সন্তানকে শহীদ করেছি, তারপরও আপনার পয়গম্বরের শরীরে তীর নিক্ষিপ্ত হতে দেই না। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করত, মহিলারা পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে কেমন মহব্বত করত। তারা তাদের নিজের জীবনের পরোয়া করে নাই, নিজের সন্তানের প্রতি মহব্বত করে নাই। যেখানে আল্লাহ তাআলার পয়গম্বর, সেইখানে তারা নিজের জীবন বাজি রেখে তারা শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি এই গভীর রাতে আমি আজকে আপনাদেরকে বলতে চাই, যদি আমার নবীকে নিয়ে যদি আর বাংলার জমিনে যদি কেউ যদি বাজে মন্তব্য করে, আমরা আর নবী প্রেমিকরা আর ঘরে বসে থাকবো না। তাদেরকে আমরা তাদের জবানকে আমরা ছিন্ন ভিন্ন করে তাদেরকে আমরা তাদের জিহ্বাকে আমরা রাস্তার কুত্তা দিয়ে খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যদি কেউ আর বাজে মন্তব্য করে, আমরা ঘরে বসে থাকবো না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। একটু চা দিন। প্রিয় ভাইরা আমার, ভালো লাগে? জোরে বলেন, ভালো লাগে? চলবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ পয়গম্বর আপনি বলে দেন, আপনাকে যদি কেউ মহব্বত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো শুধু তা নয়, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন দ্বিতীয় সাবজেক্টে চলে যাই। আমরা এখানে যারা আসছি, বলেন তো আমাদের উদ্দেশ্য কাকে সন্তুষ্ট করা? আর জোরে বলেন কাকে? আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি। কথা বলেন ঠিক না? একমাত্র নিয়তকে আপনাকে আমাকে নিয়ত করতে হবে যে আল্লাহর রাজি আর খুশি আখিরাতে মুক্তির জন্যই আজকের মাহফিলে আসছি। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার মুসলমান, এবার আলোচনার গভীরে ঢুকে যাব। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস একটা বর্ণনা করেন। প্রসিদ্ধ একটা হাদিস বর্ণনা করতে গিয়া কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ তাআলার পয়গম্বরের একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে গিয়া তিনি এই জমিনের মধ্যে তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন। জোরে বলেন কয়বার? সবাই জোরে বলেন কয়বার? আল্লাহ তাআলা রাসূলের একটা হাদিস বর্ণনা করতে গিয়া জমিনের মধ্যে তিনবার তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কাজ যখন শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে ডাক দিবেন। তিনজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কার্য আল্লাহ তাআলা শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আল্লাহ তাআলা যখন শহীদকে ডাক দিবেন, শহীদ আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন
শহীদকে ডাক দিয়ে বলবেন, শহীদ রে, তোমার শরীরের মধ্যে রক্ত কেন? তোমার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে কেন বলো? শহীদ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মাবুদ, আমার শরীরের মধ্যে রক্ত, আমার শরীরটা আজকে তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে। আপনার জমিনে আপনার দিনকে বিজয়ী করতে গিয়া, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া, আপনার জমিনে আপনার আইনকে বাস্তবায়ন করতে গিয়া আমি কাফেরদের তরবারির আঘাতে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যখন বান্দার জবান থেকে যখন এই কথা শুনবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, শহীদ শোনো, বলো তো তুমি কি কারণে শহীদ হয়েছো? তুমি কি কারণে শহীদ হয়েছো বলো? শহীদ এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মাবুদ রে, আমি শহীদ হয়েছি একমাত্র আপনাকে রাজি আর খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি একমাত্র শহীদ হয়েছে। শহীদ যখন জবান দিয়ে যখন এই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলবেন, শহীদ রে, তুমি যা বলেছো মিথ্যা বলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর জানি। শহীদ, তুমি মিথ্যা কথা বলেছো, মিথ্যা কথা বলেছো, এই জন্য তুমি শহীদ হয়েছো, যাতে করে মানুষ তোমাকে শহীদ বলে ডাক দেয়। যারা বলেন কি বলে ডাক দেয়? মানুষ যাতে করে তোমাকে শহীদ বলে ডাক দেয়, মানুষ তোমাকে বীর পুরুষ বলে ডাক দেয়, তোমার নামে রাস্তা হয়, তোমার নামে ঘাট হয়, তোমার নামে পার্ক হয়, এই জন্য তুমি শহীদ হয়েছো। বলেন কি জন্য শহীদ হয়েছে? শহীদ বলবে, আল্লাহ আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, না, আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তুমি শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছো যাতে করে মানুষ তোমাকে শহীদ বলে ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার আমার জমিনে, আমাদের বাংলাদেশে আজকে কত কত শহীদ আছে বলেন তো? কত শহীদ আছে কুষ্টা খায় পড়ে মারা গেছে, ওই নাকি শহীদ? কথা কোন ঠিক কিনা? গণতন্ত্রের মিছিলে গিয়ে মারা গেছে, এ নাকি শহীদ হয়েছে? হ্যাঁ, আল্লাহ বলবেন, না না, তুমি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শহীদ হও নাই, তুমি শহীদ হয়েছো এই জন্য যাতে করে মানুষের মুখে মুখে তোমার নাম থাকে, তোমার নামে রাস্তা হয়, তোমার নামে ঘাট হয়, তোমার নাম বইয়ের মধ্যে চলে আসে, এই জন্য তুমি শহীদ হয়েছো। গোলাম, তুমি যেই জন্য শহীদ হয়েছো তোমায় সেটা পেয়ে গেছো, জমিনের মধ্যে তুমি পেয়ে গেছো। আজকে এর প্রতিদান আমি আল্লাহ তাআলার কাছে নাই। আজকে যা যা গোলাম, তোমার ঠিকানা জাহান্নাম। শহীদ হয়েছে, তারপরও তার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন, কোথায়? তার ঠিকানা জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত একজন দানবীরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। দানবীর যখন আল্লাহ তাআলার সামনে চলে আসবে, দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দানবীর বলো তো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জমিনের মধ্যে অনেকগুলো ধন সম্পদ দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেকগুলো টাকা পয়সার মালিক বানাইছিলাম, বলো তোমার এই টাকা পয়সা তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমার এই ধন সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছ বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধনট ব্যক্তিকে যখন এই কথা বলবেন, ধনী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক, আপনি যা ধন সম্পদ দিয়েছেন আমি গরিব মানুষের কাজে ব্যয় করেছি, আমি যাদের ঘর নাই তাদের ঘর বানাই দিয়েছি, যারা খাদ্য নাই যাদের খাদ্য নাই তাদেরকে খাবার দিয়েছি, আয় আল্লাহ রাস্তাঘাট নাই রাস্তাঘাট ভালো করে দিয়েছি, আয় রাব্বুল আলামিন মসজিদ ছিল না মসজিদ বানাই দিয়েছি, আয় আল্লাহ স্কুল ছিল না স্কুল করে দিয়েছি, মাদ্রাসা ছিল না মাদ্রাসা করে দিয়েছি। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দানবীর যখন এই কথা বলবে, আল্লাহ তাআলা বলবেন, দানবীর মিথ্যা বলেছো, মিথ্যা বলেছো, আসলে তুমি বলো তো
কি কারণে দান করেছ? দানবীর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক আপনাকে খুশি রাজি করার জন্য আমি দান করেছি। আল্লাহ তাআলা তখন দানবীরকে ডাক দিয়ে বলবেন, দানবীর আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি দান করো না, আমাকে খুশি করার জন্য তুমি দান করো নাই, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই। কি জন্য দান করেছো? যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে। কথা কোন ঠিক কিনা? যাতে করে মানুষ তোমাকে বলে যে এই লোকটা বড় দানবীর, এই লোকটা দান খয়রাত করে, এই লোকটা রাস্তাঘাট করে দেয়, এই লোকটা বড় মায়াবী, এই লোকটা বড় মহানুভতা। এই কথা মানুষের মুখে মুখে হবে, এই জন্য তুমি দান করেছো। গোলাম, তুমি যে জন্য দান করেছো এটা তুমি দুনিয়াতে পেয়েছো। আজকে আমি আল্লাহ তাআলার কাছে এর কোনো তোমার চাচা নাই। এটা তুমি আজকে তোমার ঠিকানা জান্নাত নয়, আজকে তোমার ঠিকানা জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমকে ডাক দিবেন, আলেমকে ডাক দিবেন, একজন হাফেজ মাওলানাকে ডাক দিবেন, একজন বক্তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন। আলেমকে ডাক দিয়ে বলবেন, আলেম বলো তো তুমি কি কারণে ইলম অর্জন করেছ? আলেম ডাক দিয়ে বলবে, মালিক আমি এই জন্য ইলম অর্জন করেছি যাতে করে আপনার দ্বীন প্রচার করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমি যেন আরেকজনকে কোরআন শিক্ষা দিতে পারি, এই জন্য ইলম শিক্ষা করেছি। আমি যেন আপনার জমিনে আপনার দ্বীন বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমি ইলম শিখেছি। আমি যেন নামাজ পড়াইতে পারি, এই জন্য আমি নামাজ আদায় করেছি, এই জন্য আমি আলেম হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে ডাক দিয়ে বলবেন, না রে আলেম না, এই জন্য তুমি আলেম হও নাই। তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, তোমার মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে মানুষ তোমাকে বাহবা দিবে, তোমার নাম চতুর্দিকে ছড়িয়ে যাবে। আলেম তুমি সুন্দর করে সুন্দর কণ্ঠ দিয়া তুমি বক্তব্য দিবা, তোমার নাম চতুর্দিকে ছড়িয়ে যাবে, তুমি ভাইরাল হয়ে যাবে। এই জন্য তুমি বক্তা হয়েছো, এই জন্য তুমি আলেম হয়েছ। তুমি যেই কারণে ইলম শিক্ষা করেছো, যেই কারণে তুমি বক্তা হয়েছ, জমিনের মধ্যে তুমি সব কিছু পেয়ে গেছ। বলেন তো বাংলার জমিনে ভাইরাল বক্তা আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? বক্তা ভাইরাল হওয়ার জন্য কত কি করেছে, কথা কোন ঠিক কিনা? বক্তা ভাইরাল হওয়ার জন্য কত কি করেছে। মাংনায় গিয়েও পারলে ওয়াজ করে আসছে, কিন্তু একবার যখন ভাইরাল হয়েছে ওই বক্তার ডেট নিতে গেলে বলে 90,000 লাগবে। কথা কোন ঠিক কিনা? একবার ভাইরাল হয়েছে তো আর নাকি ডেট ফাঁকা নাই। একটা ডেট নিতে না গেলে নাকি 90,000 লাগবে, 80,000 লাগবে, 60,000 লাগবে। আমি আপনাদেরকে বলতে চাই আজকের মাহফিল থেকে, যেই বক্তা কন্ট্যাক্ট করে ওয়াজ করে, যেই বক্তা সিরিয়াল নিতে গেলে 90,000 টাকা দিতে হয়, ওই বক্তার ওয়াজ শুনে কখনো মানুষ হেদায়েত পাবে না, ওই বক্তার ওয়াজ শুনে মানুষ কখনো দিনদার হবে না। এমন বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ তাআলার পয়গম্বর দ্বীন প্রচার করেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী দ্বীন প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরাইছেন, আর বক্তা ওয়াজ করতে গেলে মুরগির রান খায়, পাঁচরও গাড়ি নিয়ে যায়। কি এক অবস্থা রে ভাই! হ্যাঁ, আমরা ইলমে দ্বীন শিক্ষা দিব, মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলবো। একবার না ভাইরাল হয়েছে, ভাইরাল বক্তার খুঁজে পাওয়া যায় না। এখন নাকি তার নাকি সিরিয়াল নিতে গেলে নাকি অগ্রিম 20,000 টাকা দিতে হয় 1 বছর। আল্লাহু আকবার! এমন বক্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে নিয়তটাকে সহি করতে হবে। ইলমে দ্বীন শিক্ষা করতে যাব, ইলমটা শিক্ষা করতে যাব, নিয়তটাকে সহি করতে হবে। দান করতে যাব, নিয়তটাকে সহি করতে হবে। আপনি আমি শহীদ হব,
আপনার আমার নিয়তটাকে সহি করতে হবে। বলেন তো, যেই ইলম, যে দান, যেই নামাজ পড়তে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে না, এমন নামাজ এমন রোজা দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। যাবে? বলেন যাবে নাকি? এমন নামাজ দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এমন নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নেক আমল করতে হবে, ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, মাহফিলে আসতে হবে, কোরআন শিক্ষা করতে হবে। এই জন্য আপনার আমার নিয়তটাকে সহি করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার পয়গম্বর মারা যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার আলোচনা বলতেছিলাম। মসজিদে নববীর মধ্যে একটা বোর্ড টানানো ছিল। এই বোর্ডের মধ্যে ওই এলাকার মধ্যে যত অসুস্থ মানুষ ছিল সকলেরই নামের একটা লিস্ট ছিল। ওই নামের লিস্টের পাশে ওই সব মানুষদেরকে সেবা করার জন্য একটা করে নাম থাকতো। মনে করেন 50 জন অসুস্থ ব্যক্তি আছে, 50 জন নামের পাশে কি তার খেদমত করবে তাদের একটা নাম থাকতো। বলেন কি থাকতো? সবাই বলেন কি থাকতো? নাম থাকতো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখে 50 জনের মধ্যে 49 জন অসুস্থ ব্যক্তি আছে, মাজুর ব্যক্তি আছে। তাদের সেবা করার জন্য কেউ না কেউ কারো না কারো নাম আছে, কিন্তু একটা নাম এমন আছে যেখানে সেবা করার মতন নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যেহেতু নাম নাই, এই নামের পাশে আমার নাম লেখার দরকার নাই। তিনি খোঁজ খবর নিয়ে ওই বাড়িটাকে তিনি চিহ্নিত করে ওই বাড়িতে গিয়ে তিনি ফজরের আগে ওই বাড়িতে তিনি দরজার পাশে গিয়ে তিনি ঠক ঠক করে তিনি শব্দ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত তিনি চলে গেলেন ওই বাড়ির মধ্যে, দরজার মধ্যে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার মধ্যে নক করে দিলেন। ভেতর থেকে আওয়াজ চলে আসলো, কে তুমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বলে, আমি ওমর। কি জন্য এসেছো বলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনার সেবা করার জন্য আসছি, আপনার ঘর মুছে দেওয়ার জন্য আসছি, আপনাকে খাবার খাওয়ার জন্য আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছে, ভিতর থেকে বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলেন, ওমর তোমাকে লাগবে না, তোমাকে লাগবে না, তুমি বাড়িতে চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মাগো কি কারণে আমাকে লাগবে না? কি কারণে তুমি আমাকে বাড়িতে যাওয়ার জন্য বলেছ? ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলেন, ওমর তুমি আসার আগে কে যেন এসে আমার সেবা করে দিয়ে গেছে। জোরে বলবো না সুবহানাল্লাহ? তুমি আসার আগে কে যেন আমার সেবা করে দিয়ে গেছে, আমার কাপড়গুলো ধুয়ে দিছে, আমার নাপাক জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছে, কে যেন আমার খাবার রান্না করে আমারে খাওয়াই দিয়েছে। আমি রাতের অন্ধকারে আমি তাকে দেখতে পাই নাই, আমি তারে দেখতে পাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আজকে যেহেতু কেউ একজন আয়েশা তার সেবা করে দিয়ে গেছে, আমি আগামীকাল আসবো, আমি আগামীকাল আয়েশা এই মহিলার সেবা করে যাব। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি চলে আসছেন। জোরে বলি আল্লাহু আকবার। ঘরের মধ্যে দরজার মধ্যে তিনি শব্দ করেছেন, দরজা খুলে দিছে, মহিলার পাশে গিয়ে দাঁড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে ওই মহিলার কে যেন সেবা করে দিয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, মা আজকে আপনার সেবা করার জন্য আসলাম। মা কে তোমার সেবা করে দিয়ে গেছে? মারে তোমার কে পায়খানা পরিষ্কার করে দিয়ে গেছে? মারে কে তোমার কাপড় পরিষ্কার করে দিয়ে গেছে? বলো না, বলো না।
মহিলাটা হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, বাবারে, কে যেন গভীর রাতে এসে চাদর মোড়া দিয়ে আমার সেবা যত্ন করে যায়। আমি মহিলা মানুষ, আমি অসুস্থ মানুষ, আমি চিনতে পারি নাই। যাও রে ওমর যাও, তোমাকে লাগবে না, তুমি বাড়িতে চলে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আজকেও যেহেতু তার সেবা করে দিয়ে গেছে, আমি আগামীকাল সে মহিলার সেবা করে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তৃতীয় দিনের বেলায় আবার ওই মহিলার ঘরে আসছে। মহিলার ঘরে আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে মহিলার কে যেন সেবা করে গেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনে আসছেন, সাজ পান নাই। দ্বিতীয় দিনে আসছেন, সাজ পান নাই। তৃতীয় দিনে আসছেন, সাজ পান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি মনে মনে চিন্তা করলেন, কে আমি ওমরের আগে এসে মহিলার সেবা করে যায়, যে লোকটা এসে এই তার সেবা করে যায়, ওই লোকটাকে আগে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা করার জন্য আসে নাই, চতুর্থ দিনে তিনি আসছেন সেবা করে কে ধরার জন্য। কে সেবা করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরার জন্য আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে এবার তিনি শুধু ফজরের আগে আসে নাই, তাহাজ্জুদের সময় তিনি একটা গোপন জায়গায় ওত পেতে রইলেন। একটা গোপন জায়গায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওত পেতে রইলেন, দেখি তো কে আসে এই মহিলার সেবা করার জন্য, ধরতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওত পেতে রইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে কে যেন চাদর মোড়া দিয়ে মহিলার ঘরে, মহিলার বাড়িতে প্রবেশ করল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পিছনে পিছনে মহিলার বাড়িতে তিনিও ঢুকলেন। তিনি লক্ষ্য করে দেখে চাদর মোড়া দিয়ে মহিলার প্রসাব করেছে, প্রসাবের কাপড়গুলো পরিষ্কার করে দেয়। মহিলাটা পায়খানা করেছে, পায়খানার কাপড়গুলো পরিষ্কার করে দেয়। মহিলাটার ভাত রান্না করে ভাত খাওয়াই দিচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে গোপনে দেখতেছেন। যখন তিনি চলে যাবেন এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে গিয়ে ওই আগন্তুক ব্যক্তিকে জাপটে ধরেছে। যখন জাপটে ধরেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখে তিনি আর কেউ নয়, তিনি হইলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছেন, চোখের পানিগুলো জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। আবু বকর 3 দিন আসলাম মহিলার সেবা করানোর জন্য, একটা দিনও আমি চান্স পাইলাম না। আপনি না খলিফা, আপনি না খলিফা, আপনি না সারাদিন অফিসের কাজগুলো করবেন। কথা বলেন ঠিক কিনা? সারাদিন অফিসের কাজগুলো করে আপনি সারাদিন ক্লান্ত হয়ে রাতের বেলা ঘুমাইবেন। আপনি না রাতের বেলা ঘুমাইবেন, এই কাজগুলো তো আমরাই করব, কিন্তু আপনি খলিফা হয়ে কেন এই রাতের বেলা না ঘুমাইয়া সেবা করছেন? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে যখন এইভাবে কথাগুলো বলেছে, হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। রে ওমর, তুমি আমারে বলেছ আমি না ইসলামের খলিফা, দিনের বেলা আমি অফিসের কাজ করব, রাতের বেলা ঘুমাবো না। রে ওমর না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমি আবু বকর আমার আমল দিয়া আমি আল্লাহর দরবারে নাজাত পাবো, আমি আবু বকর জানি না। বলো তো, বলো তো
এই মহিলার সেবা যদি করি আমার আল্লাহ যদি সন্তুষ্ট হয়, এই মহিলার ওই সেবা দিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। তাহলে তাদের আমল কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল? প্রিয় ভাইরা আমার, যেই আবু বকর জান্নাতি, যেই আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, বলো তো আবু বকরের আমল কেমন হতে পারে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওমর রে, আল্লাহ তাআলার পয়গম্বর বলেছেন, আয়েশা, তোমার বাবা আবু বকরের আমল এত ভারী হবে হাশরের ময়দানে, দুনিয়ার আমার যত উম্মত আছে তাদের আমলগুলো যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের ওই হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার মানুষের আমলের চাইতে তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আর জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি নারায়ে তাকবীর, আর জোরে বলি নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, যে আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যে আবু বকর সিদ্দিক উপাধি পেয়েছে, সেই আবু বকর কি রকম তিনি আমল করেছেন, কি রকম তিনি আল্লাহকে ভয় করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি হাতের মধ্যে নিতেন আর বলতেন, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু তুরাবা, এ মাটি, আমি যদি তোমার মতন মাটি হয়ে যাইতাম হাশরের ময়দানে, আমি আবু বকরের বিচার আল্লাহর দরবারে হইত না। হযরত আবু বকর গাছের পাতা হাতের মধ্যে নেন আর গাছের পাতারে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি কুনতু মারাতা, আমি যদি গাছের পাতা হয়ে যাইতাম, আমি এক সময় শুকিয়ে যাইতাম, আমাকে মানুষ পুড়িয়ে ছাই বানাইতো, আল্লাহর দরবারে আমি আবু বকরকে দাঁড়াইতে হইতো না হিসাবের জন্য। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে একদিন রাতের বেলা তিনি লক্ষ্য করে দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি খালি পায়ে হাঁটতেছেন। জোরে বলেন কি পায়ে? একজন খলিফা যিনি মদিনার মসনদে বসেছেন, একজন খলিফা রাতের বেলা তিনি খালি পায়ে হাঁটতেছেন, পিচ্ছিল পথ, পাহাড়ি পথ, পাথর পিচ্ছিল পথ দিয়ে হাঁটতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আমি লক্ষ্য করে দেখলাম এই মদিনার পিচ্ছিল পথ, পাথর পথ, পাহাড়ি পথ, তুমি খালি পায়ে হাঁটতেছো কেন? আবু বকর, তোমার কি জুতা কেনার পয়সা নাই? আবু বকর, তোমার কি জুতা কেনার টাকা নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, তুমি কি মনে করেছো আমি আবু বকরের জুতা কেনার পয়সা নাই? ওই সময় কিন্তু খড়ম জুতা ছিল। জোরে বলেন কি জুতা? খড়ম জুতা দিয়ে যদি কেউ রাস্তা দিয়ে যায়, অনেক দূর পর্যন্ত শব্দ শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ওমরকে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, তুমি কি মনে করেছো আমি আবু বকরের জুতা কেনার পয়সা নাই? শোনো, আমি এই নির্জন রাতের নীরব পথিক, আমি যদি খোড়াম পায়ে দিয়া, জুতা পায়ে দিয়ে যদি আমি এই মদিনার অলিতে গলিতে ঘুরি, আমি যদি পথ চলতে থাকি, আমার ওই পাশের বাড়িতে যদি কেউ ঘুমাই থাকে আর আমার জুতার খড়মের শব্দ যদি কারো ঘুম ভেঙ্গে যায়, তাহলে বলো তো ওমর, আল্লাহর আদালতে যদি আমার নামে মামলা দেয়, বলো তো আমি আল্লাহর দরবারে ধরা খাবো কিনা? আহা, তারা কেমন ভয় করেছে আর আমাদের কেমন ভয়। কথা কোন ঠিক কিনা? নিজের ভাইকে হত্যা করেছে জমির জন্য। কথা কোন ঠিক কিনা? এক নেতা আর এক নেতাকে হত্যা করেছে শুধুমাত্র এমপি হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কত মানুষকে কষ্ট দিচ্ছে, আপনার এক প্রতিবেশীকে আর এক প্রতিবেশীকে রাস্তা বন্ধ করে কষ্ট দেয়। কথা কোন ঠিক কিনা? আছে কিনা জোরে বলেন। হ্যাঁ, হযরত আবু বকর জান্নাতি একজন সাহাবী, তিনি কত ভয় করেছেন, কত ভয় করেছেন। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহ যদি আমাকে হাশরের ময়দানে
আমার নামে যদি মামলা দেয় আর আল্লাহ যদি আমার বিচার দেয়, আমার যদি জাহান্নাম দেয়, এই জন্য হযরত আবু বকর রাতের বেলা জুতা বাদ দিয়ে খালি পায়ে তিনি হাঁটছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই ভাই, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। জোরে বলেন কাকে ভয় করো? আর জোরে বলেন কাকে ভয় করো? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো। জোরে বলেন তো, আজকে আমরা আল্লাহকে ভয় না করি আর নেতাকে ভয় করি। কথা কম, আল্লাহকে নাই ভয় করিয়া সুদখোরকে ভয় করি। বলেন তো, আল্লাহকে ভয় করার দরকার আছে কি নাই? ঈমানদার একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া আর জমিনে কাউকে ভয় করবে না। কোনো ডাকাতকে ভয় করি না, কোনো সাদাবাজকে ভয় করব না, কোনো ঘুষখোরকে ভয় করব না, কোনো সুদখোরকে ভয় করব না। ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহকে ভয় করব। মাথা যদি নত করতে হয় কোনো নেতার কাছে নয়, একমাত্র আল্লাহর কাছে নত করব। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে নাকি? আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না, ভয় করা জায়েজ নেই। ভয় করতে যদি হয় একমাত্র আল্লাহকে ভয় করব, যিনি জমিন তৈরি করেছেন, যিনি আসমান তৈরি করেছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, সেই আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন, তিনি লক্ষ্য করে দেখেন একজন যুবক তিনি কান্না করেছেন। যুবককে ডাক দিয়ে বলেন, ভাই যুবক, বলো তো তুমি কি কারণে কান্না করছ? যুবক ডাক দিয়ে বলেন, ওমর, আমি গুনাহ করেছি এই জন্য কান্না করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলার ভয় যেহেতু তোমার অন্তরে চলে আসছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিবে। যুবক ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর, আমি গুনাহ করেছি, তবে এমন গুনাহ করেছি যেই গুনার কথা আমি বলবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক রে, আমি নবীজির দরবারে যাব, যেহেতু তুমি আমাকে গুনার কথা বলবে না, চলো তো পয়গম্বর দরবারে গিয়ে আল্লাহ নবীজির কাছে তোমার গুনার কথা বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে সঙ্গে করে নিয়ে পয়গম্বরের দরবারে চলে গেছেন। হযরত পয়গম্বরের দরবারে যখন ওমর নিয়ে চলে গেছেন, পয়গম্বরকে বাহিরে রাইখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ তাআলার রাসূলের সামনে হাজির হয়েছেন। আল্লাহ তাআলার রাসূল তিনি লক্ষ্য করে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে হাজির হয়েছে, তো হযরত ওমরের চোখ দিয়া দর দর করে পানি বের হয়। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর, বলো তো তুমি কি কারণে কান্না করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার পয়গম্বরকে, তো তুমি কি গুনাহ করেছো যার কারণে তুমি কান্না করতেছো? আল্লাহ তাআলার পয়গম্বরকে যুবক এবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার ভয়
ভয় আমি যুবকের অন্তরে চলে আসছে। আল্লাহ তাআলার পয়গম্বরকে যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন চোর। জোরে বলেন কি? সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন চোর। আমি শুধু এমন যেমন তেমন চোর নয়, আমি হইলাম একজন কাপন চোর। বলেন তো ভাই কি চোর? কাপন চোর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে যত মানুষ মারা যায় রাতের বেলা আমি তাদের কবর খুঁড়ে খুঁড়ে তাদের শরীর থেকে কাপনের কাপন গুলে আমি নিয়া বাজারের মধ্যে বিক্রি করি। ইয়া পয়গম্বর, আমার বাড়ির মধ্যে আমার সন্তান আছে, আমার মা আছে, আমার স্ত্রী আছে। আমার ওই কাফনের কাফন বিক্রি করার টাকা দিয়ে আমার সন্তানদেরকে খাবার খাওয়াই, আমার মাকে আমি খাবার খাওয়াই, আমার স্ত্রীকে আমি খাবার দেই। পয়গম্বর, আমি কাফন চুরি করি মৃত মানুষদের শরীর দেখে। আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কাফনের কাফন চুরি করো মানুষ মারা যাওয়ার পর। যুবক, তোমার অন্তরে এবার আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। যুবককে আল্লাহ তাআলার পয়গম্বর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি তা কাফনের কাফন চুরি করেছ, এবারে তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম তোমার সব গুনাহগুলো মাফ করে দিবে। যুবক আল্লাহ তাআলার পয়গম্বরের কথা শোনার পর আরো জোরে জোরে কান্না করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, কি কারণে তোমার কান্না বেড়ে গেল বলো না। আল্লাহ তাআলার রাসূলকে যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর, শুধু কাফনের কাফন চুরি করি তা নয়, আমি তার চাইতে বড় একটা গুনাহ করেছি। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহটা মাফ করে দিবে না। আল্লাহ মনে হয় আমার এই গুনাহটা মাফ করে দিবে না। আল্লাহ তাআলার পয়গম্বর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, বলো তো কি এমন গুনাহ করেছো যে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে না? যুবক এবার ডাক দিয়ে বলেন, পয়গম্বর, কিছুদিন পূর্বে মদিনার মধ্যে একটা সুন্দরী মেয়ে মারা গেছে। বলেন কি মেয়ে? সুন্দরী মেয়ে মারা গেছে। আল্লাহ রাসূল বলছেন, সুন্দরী মেয়েটারে আমি তো নিজেই জানাজা করে কাফনের কাফন পরাইয়া কবর দিয়ে আসছি। যুবক বলেন, পয়গম্বর, আপনি নিজেই তার জানাজা করে কবর দিয়ে আসছেন। আয় পয়গম্বর, ওই সুন্দরী রমণী মারা গেছে, এখনো বিবাহ হয় নাই। তার বাড়ির লোকেরা, তার আত্মীয় স্বজনেরা ওই সুন্দরী মহিলাটারে কবরে যখন তার লাশটা দাপন করে দিয়ে গেছে, যখন গভীর রাত নেমে এসেছে, পয়গম্বর, আমি রাতের বেলা সুযোগে ছিলাম। তারা যখন সকলে চলে গেছে, আমি ওই মহিলার কবরে গিয়া কবর থেকে মাটিগুলো সরাই দিয়েছি। পয়গম্বর, ওই মহিলার কবর থেকে মাটিগুলো সরাই দিয়া আমি ওই মহিলার কবরের মধ্যে নামলাম। ওই মহিলার কবরের মধ্যে আমি যুবক নেমেছি। আমি যখন সুন্দরী রমণীর যখন শরীর থেকে যখন আমি কাফনের কাফনগুলো আমি সরাইয়া যখন নিতেছিলাম, আমি যখন কাফনের কাফনগুলো নিয়া আমি যখন উপরে উঠে এসেছি, আমার মনের মধ্যে একটা শয়তান জাগ্রত হইয়া আমার ডাক দিয়া বলেন, যুবক, তুমি কি একবার লক্ষ্য করে দেখেছ? এই যুবক, তুমি কি একবার লক্ষ্য করে দেখেছ? তুমি যেই মহিলাটার কাফনের কাফন তুমি খুলাইয়া নিয়েছ, এই মহিলাটা হলো
মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী, এখনো পর্যন্ত কোনো পুরুষ মানুষ তার সতীত্ব নষ্ট করে নাই, এখনো পর্যন্ত এই মহিলার ইজ্জতকে লণ্ঠন করে নাই। এ যুবক, তোমার মধ্যে একটা বড় সুযোগ এসেছে, কেউ নাই, তুমি তোমার খায়েশ মিটাইতে পারো, এই মহিলাটার ইজ্জতটা তুমি লণ্ঠন করতে পারো। হে যুবক, সুযোগ এসেছে, সুযোগটারে মিস করো না। পয়গম্বর এমন করে যখন আমার অন্তরের শয়তান যখন নাড়া দিয়েছে, আমি যুবক আর স্থির থাকতে পারলাম না। আমি ওই মহিলার কবরে দ্বিতীয়বার নেমে মহিলাটার ইজ্জত আমি নিয়ে নিলাম। নাউজুবিল্লাহ। সবাই জোরে বলেন। পয়গম্বর আমার মনের খাইশ যখন মিঠাইয়া আমি যুবক যখন কবর থেকে উঠতেছিলাম, আমি শুনতে পাইলাম কে যেন গাইবি আওয়াজ দিয়ে আমার ডাক দিয়ে বলেন, যুবক তুমি আমারে কেন নষ্ট করলা রে যুবক? তোমার কি অন্তরে আল্লাহর ভয় নাই? তোমার কি অন্তরে আল্লাহর ভয় নাই? তুমি কি হাসরের ময়দানে দাঁড়াইবে না? এ যুবক, তোমার অন্তরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? যুবক, আমি আল্লাহর দরবারে বলো তো কি জবাব দিব? আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? এই যুবক, আমার কেউ সতীত্ব নষ্ট করতে পারে নাই, তুমি আমার মৃতদেহের মধ্যে ঝাঁপিয়ে পড়া আমার ইজ্জত নষ্ট কেন করলি বল? এই পয়গম্বর এমন করে যখন কবর থেকে আওয়াজ আসছে, আমি আওয়াজটা শোনার পর আমার অন্তরের মধ্যে নাড়া দিয়েছে, পয়গম্বর আমি এইভাবে কাফনটা নিয়ে আমি ছুড়াইয়ে দিলাম কবরের মধ্যে। আমি একটা দৌড় মেরে বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পর রাতের বেলা আমি খানা খাইতে বসছি, খানা আমার ভিতরে যায় না। এ পয়গম্বর আমি রাতের বেলা ঘুমাইতে গেছি, আমার চোখের মধ্যে ঘুম আসে না। পয়গম্বর আমি আর স্থির থাকতে পারি না, আমার মন সাক্ষী দেয় আমি অনেক বড় গুনাহ করেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। পয়গম্বর আমি নৈরাশ হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সব গুনাহ যদিও মাফ করে দেয়, আমার আল্লাহ মনে হয় এই গুনাহ মাফ করবে না। আল্লাহ তাআলার পয়গম্বর এই কথা যখন শুনেছে, পয়গম্বর রাগ হয়ে গেছে, রাগান্বিত হইয়া যুবকটারে ধমক দিয়েছে, যুবক এমন কি নেককারজনক কাজ কেউ কি করতে পারে? একজন রমণী মারা গেছে, এই রমণীটারে কবরে ঢুইকা তুমি তার ইজ্জত নষ্ট করেছ। যুবক আমার দরবারে তোমার কোনো স্থান নাই, আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। দূর দূর করে আল্লাহ তাআলার পয়গম্বর যখন বের করে দিয়েছে, যুবকটার বাড়িতে যাই নাই, যুবকটার ঘরে যাই নাই, যুবকটা আর আত্মীয়র বাড়িতে যাই নাই, যুবকটা একটা পাহাড়ে উঠা একদম উপরে চলে গেছে। জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যুবকটা পাহাড়ের উপরে চলে গেছে। একদিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, যুবকটা এইভাবে 40 দিন পর্যন্ত একটা পাহাড়ের উপরে ওইটা নির্জনে নির্ভীতে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফেলিয়া ফেলিয়া যুবকটা কান্না করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পয়গম্বরের সামনে পাঠাই দিয়েছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পয়গম্বরের সামনে পাঠাই দিয়েছে 3টা প্রশ্ন নিয়া। আর জোরে বলেন কয়টা প্রশ্ন নিয়া? 3টা প্রশ্ন নিয়া আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে স্বয়ং মালিক জিবরাইলকে পাঠাই দিয়েছে। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আইসা হযরত জিবরাইল আমিন সালাম জানাইছে। আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা প্রশ্ন দিয়ে পাঠাইছে। 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, বলো তো নবী, এই মানুষকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, জিবরাইল, এ কেমন প্রশ্ন? মানুষ তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কথা বলেন ঠিক কিনা? এবার জিবরাইল আমিন 2 নম্বর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো এই মানুষদের রিজিক কে দেয়? যারা বলেন কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার, জোরে বলেন। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে, বলেন তো সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? আর জোরে বলেন কার হাতে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর বলেন তো 2 নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করেছে, এদের রিজিকের মালিক আপনি না আল্লাহ? আল্লাহ তাআলা রাসূল জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আর তাদের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার হাতে। এবার জিবরাইল আমিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর বলেন তো এই মানুষগুলো যদি গুনাহ করে, এই মানুষগুলোর গুনাহ ক্ষমা করার অধিকার ক্ষমতা আপনার না আল্লাহর? পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই, এ কেমন আজব প্রশ্ন? আমার গুনাহ ক্ষমা করার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। বান্দা যদি গুনাহ করে, এদের গুনাহ ক্ষমা করার একমাত্র অধিকার কার? আল্লাহ তাআলার পয়গম্বরকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর 40 দিন পূর্বে আপনার কাছে একটা যুবক গুনাহ নিয়ে আসছিল, কথা কোন ঠিক কিনা? গুনার সব কথা আপনার কাছে খুলে বলেছে পয়গম্বর। তার গুনার কথাগুলো শোনার পর আপনি পয়গম্বর যুবকটারে তাড়িয়ে দিয়েছেন। আমার আল্লাহ ওই যুবকটা বাড়িতে যাই নাই, ওই যুবকটা ঘরে যাই নাই, ওই যুবকটা পাহাড়ের উপরে গিয়া নির্জনে নির্ভীতে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছে, মালিক আপনি আমার মালিক, আপনি আমার আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করেছি, আল্লাহ রাসূলের দরবারে আমি গেছিলাম, আল্লাহ তাআলার পয়গম্বর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আয় রাব্বুল আলামিন শয়তানের ধোঁকায় পড়িয়া আমি যুবক গুনাহ করেছি। আল্লাহ আসমান তো বানাইছেন আপনি, জমিন তো বানাইছেন আপনি আল্লাহ। আয় রাব্বুল আলামিন রাসূল আমাকে গুনাহ কথা শুনিয়ে আমার তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে। আয় রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন।
আয় আল্লাহ, আপনি আমার উপর বেজার হইয়েন না মালিক, আপনি আমার উপর রাগ হইয়েন না। এইভাবে করে যখন যুবকটা চোখের পানি ফেলিয়া ফেলিয়া কান্না করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। আমার আল্লাহ তাআলা যুবকের চোখের পানি কবুল করে নিয়া তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা সময় আলোচনা করলাম। বলেন তো, আল্লাহ তাআলাকে ভয় যদি করতে হয়, আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় যারা করবে তাদের দ্বারা কোনো গুনাহ হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে তার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। যে আল্লাহকে ভয় করবে তার দ্বারা জবান দিয়ে মিথ্যা কথা বের হতে পারে না। যে আল্লাহকে ভয় করবে এই লোকটা কখনো মানুষের নামে মিথ্যা মামলা দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য ভয় করতে যদি হয়, জোরে বলেন কাকে ভয় করব? আর জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করব। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে একটু আবদার করব।